Hi everyone, I am Engineer 24. Show fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 24. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসে একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার 24 সাবস্ক্রাইব করছে তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যাল সেক্টরের কোম্পানি ওরিয়ন ফার্মা কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 3.15 হাসবে 5775.49 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে আজকে 807.15 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে আছে। ডিএসসি 30.5.47 হাসবে 2121.17 হয়েছে। ডিএসসি 5.97 বৃদ্ধি পেয়ে 1246.16 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 14.3 প্লাস করছে। এরপরে আছে পর্যায়ক্রমে স্কয়ার ফার্মা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, জেএমআই হাসপাতাল, ডিপোজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, শাহজালাল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ওয়েল ট্রাস্ট ব্যাংক। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 6.77 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রুবি আজিয়াটা, পুবলি ব্যাংক, আলারা ব্যাংক, আইপিসি ব্যাংক, রেনেটা, ওরিয়ন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 118টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 248টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 30টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, জেএমআই হাসপাতাল, C4, স্কয়ার ফার্মা, রুবি আজিয়াটা, আইপিআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি বেশি শেয়ার ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে আইপিআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রুবি আজিয়াটা, সিটি ব্যাংক, ওরিয়ন ফার্মা। নাও ফ্যান্টাস্টিক মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.37% প্লাস করছে। জুট সেক্টর 2.99% প্লাস করছে। সিমেন্ট সেক্টর 0.48% মাইনাস করছে। মিসেলিনিয়াস সেক্টর 1.97% মাইনাস করছে। সিরামিক সেক্টর 0.33%, মিউচুয়াল ফান্ড সেক্টর 1.37%, কর্পোরেট বন্ড 2.31%, পেপার অ্যান্ড প্রিন্টিং 0.5%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.74% ইন্ডেক্সকে মাইনাস করছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.22% প্লাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 1.5% মাইনাস করছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.02% প্লাস করছে। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.16% প্লাস করছে। ট্যানারি ইন্ডাস্ট্রি 0.04% প্লাস করছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.07% প্লাস করছে। টেলিকমিউনিকেশন সেক্টর 2.92% মাইনাস করছে। ইন্স্যুরেন্স সেক্টর 1.55%, টেক্সটাইল সেক্টর 0.52%, আইটি সেক্টর 0.27% ইন্ডেক্সকে মাইনাস করছে। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 0.66% প্লাস করছে। নাও ফ্যান্টাস্টিক
কারেন্সি মার্কেট ডলার ট্রানজ্যাকশন রেট টুডে ইজ 19th August 2024 এক ইউএস ডলার সময় 118 টাকা বাই এবং 118 টাকায় সেল ছিল। এই ছিল ডলার ট্রানজ্যাকশন রেট। নাও ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজ্যাকশন টুডে ব্র্যাক ব্যাংকে 10,20,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিসেল ট্রাস্ট ব্যাংকের 50,67,900 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের 1,98,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মিডল্যান্ড ব্যাংকের 4,47,310টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিসিএসের 1 লাখ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ফরচুন শুজের 1,65,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সোমবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 19 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির আজ 81,14,38,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হাসপাতাল, ওরিয়ন ফার্মা, সিপল রিসোর্ট, স্কয়ার ফার্মা, রবি আজিয়াটা, আইএফআইসি ব্যাংক, ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শেয়ার লেনদেন হয়েছে। সোনার বাংলা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ইসলামী সোনার বাংলা ইন্স্যুরেন্স 30 জুন 2024 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2024 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 33 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 41 পয়সা। তবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির কনসোলিডেটেড ইপিএস হয়েছে 17 পয়সা, যা আগের বছর ছিল 27 পয়সা। দুই প্রান্তিক মিলিয়ে জানুয়ারি হইতে জুন 2024 কোম্পানিটি ইপিএস হয়েছে 99 পয়সা, আগের বছর যা ছিল 1 টাকা 5 পয়সা। কোম্পানিটি নেট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 21 টাকা 66 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড এই কোম্পানিটির টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। ওরিয়ন ফার্মা লিমিটেড এর ট্রেডিং কোড হলো ওরিয়ন ফার্ম। এই কোম্পানি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 53 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 53 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 91 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 234 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 936.31 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানিটির ইয়ার এন্ড হলো 30 জুন। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,40,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটির সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Pricing ratio based on latest audited financial statement in the year 19th August 2024 P ratio হলো 19.45। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS হলো 3.77, 20 সালে 2.84, 21 সালে 4.01, 22 সালে 3.62 এবং 2023 সালে EPS হয়েছে 2.74। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই গ্রোথটাও ভালো। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 75.19, 20 সালে 76.77, 21 সালে 79.79, 22 সালে 82.53 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 88.99। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 88.235 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 64.094 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.26। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2013 সালে। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল
9% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 20.37% শেয়ার, আর ফরেনের কাছে ছিল 1.18% শেয়ার। পাবলিকের কাছে ছিল 46.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 46.38%, এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টও কমে হয়েছে 0.08%, কিন্তু পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 21.56%। অর্থাৎ ফরেন এবং পাবলিকের যে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজটা কমে গেছে, এটা ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 106.223 কোটি টাকা, এবং লং টার্ম লোন 2080.805 কোটি টাকা লোন রয়েছে এই কোম্পানিটার। ওরিয়ন ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 23,40,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 7,48,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5,01,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 10,89,00,000 শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের থেকে পাবলিকের কাছে রয়েছে ব্যাপক পরিমাণ শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.14% বৃদ্ধি পেয়েছে। এই পরিমাণ শেয়ারটা ইনস্টিটিউশনও কমে গেছে। এই ইনস্টিটিউশনের শেয়ারটা পাবলিকের কাছে আসার কারণে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এখন ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 নিচে আছে বর্তমানে ওরিয়ন ফার্মা কোম্পানিটা। এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ওনলি পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স ওনলি পল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।